যাদের ইমেজ ভগবানের সঙ্গে মিলে না তাদের ছবি রাখলে কি হয়, পরিবেশটা খারাপ হয়ে যায়। আমরা রামকে নিয়ে রাজনীতি করি না। মেদিনীপুরে রাম মন্দিরে দিলীপ ঘোষকে বাধা দেওয়ার অভিযোগ। মমতা অভিষেকের হোর্ডিং দেখে দৃশ্য দূষণ বলে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। মন্দিরে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূলে। মমতা অভিষেক এই কাজে অনুপ্রাণিত করেন বলে পাল্টা দাবি মেদিনীপুরে পুরপ্রধান সৌমেন খানের। মেদিনীপুরে রাম মন্দিরে দিলীপ ঘোষকে বাধা দেওয়ার অভিযোগ, মন্দিরে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। মেদিনীপুরে রাম মন্দিরে দিলীপ ঘোষকে বাধা দেওয়ার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হোর্ডিং দেখে দৃশ্য দূষণ বলে কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। মন্দিরে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। মমতা অভিষেক এই কাজে অনুপ্রাণিত করেন বলে পাল্টা দাবি মেদিনীপুরে পুরপ্রধান সৌমেন খানের। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, একটা অভিযোগ উঠেছে যে মেদিনীপুরে রাম মন্দিরে দিলীপ ঘোষকে বাধা দেওয়া হয়েছে। কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, আর কি ঘটেছে? দেখো, কালকে অযোধ্যা রাম মন্দির নিয়ে এখানেও কিন্তু উত্তেজনা ছিল। বিভিন্ন জায়গায় এই দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় গিয়েছিল এবং সেই মতো গতকাল সন্ধ্যেবেলা মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে সেখানে একটি রাম মন্দির কিছুদিন আগেই উদ্বোধন করেছে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। সেই রাম মন্দিরে তিনি গিয়েছিলেন এবং সেখানে প্রদীপ প্রজ্বলন করার জন্য তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার যেটা অভিযোগ রয়েছে তিনি সরাসরি মঞ্চে বলেন তিনি যখন গিয়ে পৌঁছান তখন কিন্তু সেই মন্দিরের দরজা খোলা নেই, মন্দিরে পুরোহিত নেই, মন্দিরের দরজা তালা লাগানো ছিল। এরপরে ফোন করতে হয় পুরোহিতকে, সেখানে ডেকে পাঠানো হয়, তারপরে মন্দির খোলা হয়, তারপর মন্দিরের ভিতরে যেতে হয়। যেটা অভিযোগ করেছে যে তৃণমূল এটা ইচ্ছাকৃত ভাবে মন্দিরে যাতে না ঢুকতে পারি তার জন্য সেই ব্যবস্থা করে রেখেছিল এবং পাশাপাশি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যে সংহতি যে যাত্রা সেই তার যে দেখা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে তার যে মঞ্চ বলা হয়েছিল, বিজেপির যে মঞ্চ ছিল তার পাশে সেখানে রাখা হয়েছে। সেটাও কিন্তু বলেছে যে এটা অত্যন্ত দৃশ্য দূষণ ব্যবস্থা করেছে, যেহেতু রাম মন্দির ঘটনা ঘটছে যেমন রাম মন্দিরে যেমন ঢুকতে বাধা দেওয়া হচ্ছে তেমন ভাবে এইভাবে ছবি পাশে টাঙিয়ে রাম মন্দিরের দুপাশে টাঙিয়ে সেটাও কিন্তু দৃশ্য দূষণ করছে। যদিও পুরো অভিযোগ কিন্তু অস্বীকার করছে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন না এমন কোনো বিষয় নয় এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতেই পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর মন্দিরের কথা যদি বলে মন্দির সময় মতনই ঠিক খোলা হয়েছে এবং তার তিনি দিলীপ ঘোষ পুজোও দিয়েছেন বলে তিনি শুনেছেন। সুতরাং এই নিয়ে কিন্তু যথেষ্ট রাজনীতির একটা পারদ চড়েছে এই দুপক্ষের মধ্যে। ধন্যবাদ চম্পক। কিন্তু যাদের বাধা দেওয়ার অভ্যাস তারা চেষ্টা করেছেন। শুনলাম এই মন্দিরের চাবি প্রশাসন দিতে চায়নি আমাদেরকে, যেতে আমরা পুজো না করতে পারি। শেষ পর্যন্ত চাবি জোগাড় হয়েছে, রামের কাজ হয়েই যায়, আমরাও করে নিলাম। ঠিক আছে, মন্দিরে ছবি লাগাবার দরকার নেই, মানুষের মনে থাকার চেষ্টা করতে হয়। মন্দিরে লাগান, শ্মশানে লাগান ছবি, তাতে খুব বেশি পার্থক্য হয় না। ভগবানকে দর্শন করতে আসি লোকে এখানে, যাদের ইমেজ ভগবানের সঙ্গে মিলে না তাদের ছবি রাখলে কি হয়, পরিবেশটা খারাপ হয়ে যায়। কেউ কোনো বাধা দেয়নি এবং আমরা বলেও দিয়েছি যে যথারীতি যে যখন আসবেন ঠাকুরকে পুজো করবেন, রামকে পুজো করবেন, সীতাকে পুজো করবেন, তাতে আমাদের বাধা দেওয়ার কেন থাকবে? ওনার নিজেকে খবর করার জন্য এটা উনি বলছেন। আর এত যদি উনি রামের ভক্ত হবেন, উনি 5 বছর আগে এমএলএ ছিলেন, প্রায় 8 বছর হয়ে গেছে, একটাও কোথাও রাম মন্দির বানিয়েছেন? রাম মন্দির, রাম সীতা মন্দির আমরা বানাই, আমরা হিন্দুত্ব বড় প্রকাশ করি, আমরা রামকে নিয়ে রাজনীতি করি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।